হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। আজকের ক্লাসে আমরা ন্যারেশন চেঞ্জের 6 নম্বর পার্ট বা 6 নম্বর ক্লাসে চলে এসেছি। আজকের ক্লাসে আমরা শিখব ন্যারেশন চেঞ্জ অফ অপটেটিভ সেন্টেন্সেস, মানে অপটেটিভ সেন্টেন্সে আমরা কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে কনভার্ট করব। এর আগে মোটামুটি আমরা অনেক কটা ক্লাস করে নিয়েছি, তোমরা যারা দেখোনি অবশ্যই দেখবে। তাহলে অপটেটিভ সেন্টেন্স বলতেই আমাদের সেন্টেন্সের চ্যাপ্টার মাথায় আসবে। এখানে কোনো প্রার্থনা বা কারোর মনের ইচ্ছা বা কারোর উইশ যে কারোর ভালো হোক, এই রকম অর্থে আমরা যে সেন্টেন্সের ইউজ করতাম সেগুলোই হচ্ছে কি অপটেটিভ সেন্টেন্স। আর এই অপটেটিভ সেন্টেন্সকে ন্যারেশন চেঞ্জ করতে গেলে আমাদের কিছু রুলস ফলো করতে হবে, সেগুলো একে একে দেখা যাক। প্রথমে মেয়ে মানে কি, এখানে যে রিপোর্টেড স্পিচটা তোমরা দেখতে পাচ্ছ সেখানে সেন্টেন্সটা শুরু হবে মেয়ে দিয়ে শুরু হলেই তবে আমরা বুঝতে পারবো কি সেটা অপটেটিভ সেন্টেন্স, কারণ সেখানে কোনো প্রে করা হচ্ছে বা কারোর জন্য উইশ করা হচ্ছে বা প্রার্থনা করা হচ্ছে বা কারোর ভালো হোক বা কারোকে শুভেচ্ছা দেওয়া এইরকম অর্থে ব্যবহার করা হচ্ছে। তাহলে সেখানে আমরা রিপোর্টেড স্পিচের প্রথমেই যখন মেয়ে ওয়ার্ডটা দেখব তখন আমরা বুঝতে পারবো সেটা একটা অপটেটিভ সেন্টেন্স। এরপরে অপটেটিভ সেন্টেন্সকে করার ক্ষেত্রে বিভিন্ন নিয়মকানুন ফলো করতে হবে, সেটা আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখব, কারণ এক্সাম্পলের মাধ্যমে যে কোনো গ্রামার যদি আমরা পড়ি তাহলে সেগুলোকে আমরা খুব সহজে বুঝতে পারি। যেমন ফাদার সেড টু মি, বাবা আমাকে বলেছিল মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। তার মানে কি বাবা আমার ভালো হওয়ার জন্য বলছে, বা সেটা বাবার উইশ একটা, বা সেটা বাবার প্রার্থনা আমার জন্যে ভালো চাইছে। তাহলে এখানে যেই সেড টুটা থাকবে সেটাকে হয় আমরা প্রে লিখবো, নয় আমরা উইশ লিখবো, যে কোনো একটাই আমরা লিখতে পারি। যখন কোনো প্রার্থনা হবে সেটা আমরা প্রে লিখব, আর যখন কারোর কিছু ভালো চাইবো সেখানে আমরা উইশ লিখব। কিন্তু যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, প্রে বা উইশ যে কোনো একটা লিখতে পারি, দুটোই আমাদের সঠিক, কোনোটা ভুল নয়। তাহলে কিন্তু এখানে আমাদের খেয়াল রাখতে হবে এই যে এখানকার যে রিপোর্টিং স্পিচে যে আমরা ভার্বটা ইউজ করেছি সেটা যে টেন্সে থাকবে, আমাদেরকে এই প্রে বা উইশটাও সেই টেন্সে ব্যবহার করতে হবে। আগে আমরা এই পার্টটুকু দেখি। ধরো ফাদার সেড টু মি, এখানে আমরা কি লিখবো, ফাদার প্রেড লিখবো বা ফাদার উইশড, যেটাও আমরা ইচ্ছে লিখতে পারি। আমরা লিখতে পারি কি ফাদার উইশড। এখানে এই টু এর পরে যতটুকু পার্ট থাকবে ততটুকু পার্ট আমরা লিখবো না অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। কেন লিখবো না? কারণ উইশড বা প্রেড এটা লিখলেই আমরা কারোর একটা ভালো চাইছি বা কারোর জন্য প্রার্থনা করছি সেটা আমরা বুঝিয়ে দিতে সমর্থ হই। তাহলে এরপরে আমরা যে কানেক্টরটা ইউজ করব সেটা কি দেখো, 2 নম্বরে লেখা আছে দ্যাট। তাহলে ফাদার উইশড দ্যাট, এরপরে আমরা এই সেন্টেন্সটাকে কানেক্ট করার জন্য দ্যাট কানেক্টর দিয়ে দিলাম। এইবারে মে ইউ বি হ্যাপি, এটা তো আমাদের একটা অপটেটিভ সেন্টেন্স, এটাকে তো আমাদের অপটেটিভে রাখলে হবে না, এটাকে আমাদের অ্যাসার্টিভে কনভার্ট করতে হবে। আর অ্যাসার্টিভে কনভার্ট করার জন্য কি করতে হবে, আমাদের প্রথমে সাবজেক্ট নিতে হবে, তারপরে মাইট বসাতে হবে, তারপরে মেন ভার্ব বসাতে হবে। তাহলে এখানে সাবজেক্ট ইউ, তাহলে যদি ইউ সাবজেক্ট হয় তাহলে ইউটা মানে কে, মি, আমি, তাহলে আমরা লিখে দিই আই। আর এখানে এদিকে যা টেন্স থাকুক না কেন এখানে অলওয়েজ মাইট বসবে, আই মাইট বি মেন ভার্ব, আই মাইট বি হ্যাপি। তাহলে ফাদার উইশড দ্যাট আই মাইট বি হ্যাপি, বাবা প্রার্থনা করেছিলেন বা ইচ্ছা প্রকাশ করেছিলেন যাতে আমি সুখী হই। তাহলে সাবজেক্ট মাইট বি হ্যাপি, সাবজেক্ট মাইট মেন ভার্ব, তারপরে যে হ্যাপিটা আছে সেটা আমরা বসালাম। তাহলে আশা করছি তোমরা স্ট্রাকচারটা বুঝতে পারলে। তাহলে এটা আমরা মেয়ে যখন থাকবে রিপোর্টেড স্পিচে সেটা আমরা বুঝে যাব এটা অপটেটিভ সেন্টেন্স। এইবারে রিপোর্টিং স্পিচে যে সেড টুটা থাকবে সেই সেড টু পরিবর্তে আমরা প্রে বা উইশ বসাবো টেন্স অনুযায়ী। তারপরে দ্যাট কানেক্টর দিয়ে এখানকার সাবজেক্টটাকে দ্যাটের পরে বসাবো, তারপরে মাইট অক্সিলারি মাইট, তারপরে বি মেন ভার্ব বা যেটা ইচ্ছা মেন ভার্ব হতে পারে, তারপরে আমাদের যে সেন্টেন্স আছে সেরকম লিখে দিলে আমাদের অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন কমপ্লিট। পরেরটা দেখা যাক। দ্য ওল্ড ম্যান সেড টু দীপা, ওল্ড ম্যান বৃদ্ধ মানুষটি দীপাকে বলেছিল মে গড গ্র্যান্ট ইউ লং লাইফ, ঈশ্বর তোমায় দীর্ঘ জীবন দিক। তাহলে দেখা যাক, এটাও প্রেড বা উইশ যেটা ইচ্ছা আমরা লিখতে পারি।
তাহলে দ্য ওল্ড ম্যান সেড টু দীপা, এতটুকু কি আমরা লিখবো না, আমরা শুধু প্রেড লিখে দিই। দ্য ওল্ড ম্যান প্রেড দ্যাট মে গড গ্র্যান্ট ইউ, তাহলে এখানে সাবজেক্টটাকে গড, তাহলে গড মাইট, যেটা আমরা বলেছিলাম গড মাইট গ্র্যান্ট ইউটাকে দীপা, আমরা এটা হারও লিখে দিতে পারি বা দীপা যেটা ইচ্ছা লিখে দিতে পারি, গড মাইট গ্র্যান্ট হার লং লাইফ। তাহলে দ্য ওল্ড ম্যান প্রেড, বৃদ্ধ মানুষটা প্রার্থনা কি করেছিলেন, যে ঈশ্বর যেন তাকে দীর্ঘ জীবন দেয় দীপাকে। তাহলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার। এখানে গড সাবজেক্ট করলাম, মাইট অক্সিলারি করলাম, গ্র্যান্ট মেন ভার্ব করলাম, তারপরে সেন্টেন্সটুকু আমরা লিখে দিলাম। কিন্তু এখানে যে অবজেক্টটা থাকবে সেটা কিন্তু তোমরা অবশ্যই এদিকের অবজেক্ট অনুযায়ী বসাবে, কারণ যদি আমরা এই রুলসটা ফলো না করি তাহলে আমাদের এদিকে সাবজেক্ট ভার্ব বা সাবজেক্ট অবজেক্টের কম্বিনেশনে গন্ডগোল যদি হয়ে যায় আমাদের কিন্তু পুরো ন্যারেশনটাই ভুল। ক্লিয়ার? আর কোনটা সেকেন্ড পার্সন থাকলে কিভাবে সাবজেক্ট হয় কিভাবে অবজেক্ট হয় সেটা তোমরা অল রুলস অফ ন্যারেশন চেঞ্জ দেখলে একদম সহজভাবে বুঝতে পেরে যাবে। পরেরটা দেখা যাক। কেয়া সেড টু দ্য লিটল গার্ল, কেয়া ছোট্ট মেয়েটিকে বলেছিল মে ইউ স্ট্যান্ড ফার্স্ট, তুমি প্রথম হবে। তাহলে কেয়া প্রেডও হতে পারে উইশও হতে পারে। টু দ্য লিটল গার্ল কি আমরা লিখবো না, কেয়া প্রেড দ্যাট ইউটাকে দ্য লিটল গার্ল, তাহলে কেয়া প্রেড দ্যাট দ্য লিটল গার্ল আমরা সাবজেক্ট করলাম। তারপরে আমরা কি বসাবো, মাইট, তারপরে মেন ভার্ব স্ট্যান্ড, তারপরে ফার্স্ট, আমাদের ন্যারেশন কমপ্লিট। তাহলে এর পরেরটা 4 নম্বর সেন্টেন্স কি বলছে, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, শিক্ষক ছাত্রদের বলেছিলেন মে ইউ অল কাম আউট সাকসেসফুল, যাতে তোমরা সবাই সফল হও। তাহলে দ্য টিচার প্রেড বা উইশড যেটা ইচ্ছা আমরা লিখতে পারি, দ্য টিচার প্রেড টু দ্য স্টুডেন্টস লেখার দরকার নেই, দ্যাট ইউ মানে কে দ্য স্টুডেন্টস, দ্যাট দ্য স্টুডেন্টস might all come out successful. The teacher prayed, টিচার কি প্রার্থনা করেছিল, যে দ্য স্টুডেন্টস মাইট অল কাম আউট সাকসেসফুল, যাতে প্রত্যেকটা স্টুডেন্ট কি হয় সফল হয়। তাহলে এই হচ্ছে আমাদের অপটেটিভ সেন্টেন্স। 5 নম্বর এক্সাম্পল কি বলছে, দ্য বেগার সেড, ভিখারিটা বলেছিল মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমার মঙ্গল করুক। তাহলে দ্য বেগার প্রেড দ্যাট গড মাইট ব্লেস হিমও লিখতে পারি, আমরা হারও লিখতে পারি, দুটোই সঠিক। তাহলে ইউ আছে বলে কিন্তু আমরা আবার ইউ বসিয়ে দেব না আমরা, কারণ এখানে আমরা ভিগার সেড টু হিম বা টু হার, এটা আমাদের আন্ডারস্টুড বা বুঝে নিতে হবে যে ভিখারি কাউকে কিছু বলছেন, যে সে তার মঙ্গল কামনায় কিছু বলছে। তাহলে এটা তোমরা স্ক্রিনশট নিতে পারো, কিভাবে আমরা রুলসগুলো ফলো করছি সেটা তোমরা ভালোভাবে বুঝে নাও। এর থেকে আমরা অপটেটিভ সেন্টেন্সে কি বুঝলাম, যে অপটেটিভ সেন্টেন্সে যে সেন্টেন্সগুলো আমরা দেখলাম সেখানে রিপোর্টেড স্পিচ বা যেটা ইনভার্টেড কমার মধ্যে শুরু হচ্ছে সেটা একটা মে দিয়ে স্টার্ট হচ্ছে, এবং এটা দেখলেই আমরা বুঝতে পারবো এটা একটা অপটেটিভ সেন্টেন্স। এবার এই অপটেটিভ সেন্টেন্সে আমরা এই যে রুলসগুলো ফলো করলাম এইগুলো যদি তোমরা মনে রাখতে পারো, তাহলে মে দিয়ে শুরু হওয়া অপটেটিভ সেন্টেন্সের যে কোনো ন্যারেশন চেঞ্জকে তোমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে অনায়াসে কনভার্ট করে দেবে, তোমাদের আর কোনো সমস্যা হবে না। শুধু তোমাদের এই স্ট্রাকচারগুলো একটু মনে রাখতে হবে, কানেক্টার এবং
রিপোর্টিং স্পিচে সে বা সেড টুকে তুলে দিয়ে আমরা যে প্রে বা উইশ বসাচ্ছি এটা মনে রাখতে হবে। আমরা প্রে উইশ যেটা ইচ্ছা বসাতে পারি না কেন, দুটোই আমাদের সঠিক। তাহলে এখান থেকে তোমরা যেটা বুঝতে পারলে অবশ্যই ভালো, যেটা বুঝতে পারলে না সেটা তোমরা কমেন্টে আমাকে জানিও, আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করছি তোমাদের ক্লাস খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।